আসসালামু আলাইকুম। সো বিটিসি মার্কেট আপডেটের আরেকটা পর্ব নিয়ে আসলাম। সো বিটিসি মার্কেট কী হতে পারে? আপ যাবে না ডাউন যাবে? তো এটা মোরাল অফ দ্য স্টোরি। দেখুন, স্বল্প সময়ের জন্য যদি আপনি দেখেন, স্বল্প টাইম ফ্রেম বা কিছু সময়ের জন্য দেখেন, তাহলে নেগেটিভ আপনাকে দেখতে হবে। তবে কতটা নেগেটিভ আপনি দেখতে পারবেন, তাই আপনাকে আমি বলে দিচ্ছি। খুব বেশি নেগেটিভ আপনাকে দেখতে হবে না। এই যে একটা লাইন আপটা আছে ৫৬,২০০। সো আমি মনে করি ৫৬,২০০ একটা জোন, যে জোনটা অ্যাজ এ অ্যাকচুয়ালি ভাবে যদি আপনি দেখেন, তাহলে প্রত্যেকটা যে লো এখানে ক্রিয়েট করছে, প্রত্যেকটা লো এখানে যে ক্রিয়েট করছে, হাই ক্রিয়েট করছে, ওকে? তো আপনি যদি দেখেন তাহলে সবগুলোই ডাউনফলের এখানে ইন্ডিকেশন করে, ডাউনফলের ইন্ডিকেশন করে। সেক্ষেত্রেও আপনি নরমালিভাবে ডাউনটাই দেখতে পারেন। তবে এর ভেতরেও একটা কথা আপনাকে বলেছিলাম ইউএসডিটি ডোমিনেন্সটা নিয়ে, সেখানেও কথা বলব। তবে বর্তমান সময়ে আমি এই লোটাকে একটু কনসিডার করতেছি এবং এই লোটার পরেই আমি একটা ভালো পুশ ব্যাক পেতে পারি, এবং এর আগেও বলা হয়েছিল যে এই জোনটা বা এই লাইন দুইটাকে একটা ভালো রেজিস্ট্যান্স বিহেভিয়ার করবে। তো এখান থেকে মার্কেট নেগেটিভ হবে। তো প্রতিদিন প্রতি মুহূর্তে তো আর অ্যাকচুয়ালিভাবে বিটিসি মার্কেটের আপডেট হয় না। যেটা হয় তা হচ্ছে একটা ওপিনিয়ন বা একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এখানে কীরকম বিহেভিয়ার করতে পারে এবং এখানে আপনি কীরকম বিহেভিয়ার দেখতে পারেন। আর আপনি যদি ওভারঅল টাইমগুলোকে একটু দেখতে চান, যে না আমি একটু সাপ্তাহিক দেখতে চাচ্ছি, মান্থলি দেখতে চাচ্ছি নরমালিভাবে, তো আপনি যদি দেখেন তাহলে মান্থলি ক্যান্ডেল অ্যাজ ইউজুয়াল ওপেন হয়েছে, এবং এটা আপনি নিজেও জানেন যে প্রিভিয়াস যে মান্থলি ক্যান্ডেল অলওয়েজ শেষের দিনটা বা শেষের দিনগুলোতে একটু রিভার্সাল আসে। এখন ক্লোজিং তো হয়ে গেছে, যেহেতু একটা ওপেনিং মান্থ শুরু হয়েছে। সো এই মান্থটা কীরকম দেখতে পারি? তো আমার মতে, যে এই মান্থটা আমার মতে সর্বোচ্চ যদি ডাউনফল আসে তাহলে এই লোটা, মানে ৪৯ থেকে ৪৮ সর্বোচ্চ ডাউনফল। এবং আপনি যদি নিউজগুলোও দেখেন একটু, কয়েন গ্রাফ, কয়েন টেলিগ্রাফ বা যে কোনো নিউজ মিডিয়াতে নিউজগুলো যদি দেখেন, তাহলে তারা এটাই বলতেছে যে ৪৮ থেকে ৫০ বা এরকম ৪৬ থেকে ৪৮ একটা বড় রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্সটাই এখানে মোস্ট অফ দ্য টাইম ধরেই মানে তারা সাজেস্ট করতেছে, এবং আমরা এটাই দেখতে পারি। তো এখন যদি ইউএসডিটি ডোমিনেন্সটা একটু আপনি দেখেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যান যে আসলে আমরা কীরকম বিষয় দেখতে পারি। যেরকম এর আগের পর্বে একটা কথা বলা হয়েছিল, আমি এটাকে সাপ্তাহিক নিয়েছি, যে আমরা এখানে কীভাবে কী দেখব, যে একটা ডেইলি ক্যান্ডেল নিয়েছি। সো দেখুন, এর আগে পর্বে কী বলা হয়েছে, যে এই লাইন আপটা ড্র করা হয়েছে, যে ভাই দেখুন এইটা একটা হাই লেভেলে, যে এইটা একটা হাই ক্রিয়েট করছে, অ্যান্ড কী বলা যায়, অ্যাজ এ 60% 70% যেটা আসে সেইটা আসে, এবং এখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স যে বিলং করতেছে, সেই সাপোর্ট রেজিস্ট্যান্সকেই তারা একটা সাপোর্ট হিসাবে মার্কেটকে পুল আপ করবে। অ্যান্ড এইটা পুল আপ বা পুশ আপ করা বা পাম্প করা অ্যাজ আল্ট মার্কেট বা বিটিসি মার্কেটকে নেগেটিভ হওয়ার একটা চান্স রয়েছে। তো সেক্ষেত্রেও আপনি যদি দেখেন যে ইউএসডিটি ডোমিনেন্স একটা বুলিশ মার্কেট, ওকে? আপনি যদি একটু ভালো করে দেখুন, যে দেখুন একটা লো, এটাই আমি বলছি যে ২০২৪ সালে সবথেকে লো, মানে ২০২৪ সালে যদি এটাই লো হয়, তাহলে মার্কেট যদি নিচে না আসে, তাহলে আপনি মার্কেট খুব বেশি পজিটিভ দেখতে পারবেন আল্ট মার্কেট। তবে এরপরও মার্কেটকে থেমে থাকবে, মার্কেট পজিটিভ হবে স্পেসিফিক কয়েনগুলোতে, নরমালিভাবে খুব ভালো মেজারমেন্ট পাবেন না। যেরকম দেখুন একটা লো, আমরা এটা একটা লো পাচ্ছি, এটা একটা হাই পাচ্ছি, এটা একটা লো পাচ্ছি, এটা একটা হাই পাচ্ছি, এটা একটা লো পাচ্ছি, এটা একটা হাই পাচ্ছি, তাহলে এটা কি? এটা একটা বুলিশ ট্রেন্ড, ওকে? সো বুলিশ ট্রেন্ডে কী হবে? রিট্রেসমেন্ট হবে, ওকে? ডাউনফল হবে না, রিট্রেসমেন্ট হবে। তো এইটা কি? রিট্রেসমেন্ট। এখানে পুশ আপ হচ্ছে, এটা কি? পাম্প সাইড বা যাই বলুন, মনে করেন যে বুলিশ সাইড যাই বলুন, এইটা হবে বা এইটা হওয়ার সিচুয়েশন আছে। তো আবারও আপনাকে যদি বলা চলে যে এখানে রেজিস্ট্যান্স কোথায় অ্যান্ড সাপোর্ট কোথায়, তো আপনি হয়তোবা এই লাইন আপটাকে আপনি ধরলেন। আমি বলব যে হ্যাঁ, আপনি এই লাইন আপটা এজ এ রেজিস্ট্যান্স ধরলেন, ওকে? অ্যান্ড আমি বলব যে না, ঠিক আছে, এই লাইন আপটাও সো কোথায় গেল? হ্যাঁ, এই লাইন আপটাও আমরা একটা ধরি। তো আমরা এখানে একটা কী পাচ্ছি? জোন পাচ্ছি, যে ভাইয়া, যে মার্কেটটা, আমাদের যে মার্কেট রয়েছে, এই মার্কেটটা, এই যে একটা জোন আপনি আমরা আমরা দেখতে পারতেছি। সো এই জোনটা একটা স্পেসিক্যালি জোন, যে জোনটাতে মার্কেট যাওয়ার পরে, মানে অ্যাজ ইউজুয়ালি যখন মার্কেটটা পজিটিভ হবে, বিটিসি মার্কেট আরও নেগেটিভ সামথিং হবে ২০০০ থেকে ৩০০০, দেন এখান থেকে যে পুশ ব্যাকটা হবে, যে ডাউনফলটা হবে, এই ডাউনফলে আমাদেরকে বাইং করতে হবে বা বাইং সেটআপগুলো ক্রিয়েট করতে হবে। এটা আমি আপনাকে হয়তো বলে দিয়েছিলাম এর আগের পর্বে, যখন মার্কেটটা এখানে অ্যাজ ইউজুয়ালি চলে গিয়েছিল, ওকে? তো তাহলে এই ওভারঅল সিনারি বা এই ওভারঅল কথাবার্তা বা বিষয়গুলো দেখে আপনি কী বলতে পারতেছেন? ইউএসডিটি ডোমিনেন্স পজিটিভ, মানে আল্ট মার্কেট, বিটিসি মার্কেট নেগেটিভ হওয়ার চান্স 99% বিদ্যমান রয়েছে। এটাও খুব বেশি নেগেটিভ হবে না। এর কারণটা কি সেটাও আপনাকে আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি গ্রুপে এই একটা চার্ট আপনাকে পাবলিশ করেছিলাম। তো অনেকে বলছে, ভাই এটা আমি বুঝিনি, একটু ভিডিও আকারে যদি বলেন। ওকে? তো এখন এই যে বিষয়টা দেখুন, যে একটা সার্কেল, এটাও একটা ফিবোনাচি টুলসের মতো একটা সার্কেল, যে আপনি দেখবেন যে অলওয়েজ যে রেড লাইন আপটা বা এটা কি বলে কালার, আমি কালার কম বুঝি। সো এই লাইন আপটার নিচে, এই লাইন আপটার নিচে থেকে মার্কেট বুলিশ ট্রেন্ড বা পুশ আপ করছে। আপনি যদি দেখুন এখানে একটা ট্রেন্ড পজিটিভ করছে, এখানে দেখুন এখান থেকে পজিটিভ হইছে, এখানে দেখুন এখানে পজিটিভ হইছে, এখান থেকেও মার্কেট একটা পজিটিভ হইছে। সো হয়তো এই যে একটা বেগুনি কালার দেখতেছেন, সো এই কালারটা হয়তো একটা রেজিস্ট্যান্স, অ্যান্ড নিচের যে বেগুনি কালার বা ওইরকম সামহাউ, দেন এই কালারটা টাচ আপ করার পর আমরা হয়তো একটা ভালো মোমেন্টাম, ভালো মানে একটা বড় টার্নিং এর কথা বলতেছি। সো সেইটা আসবে। তো বড় টার্নিং আসলে তো আর ২, ৪, ৫ হাজার ডাউন আসাটা নট এ ম্যাটার, ওকে? বড় টার্নিং এ হইতে পারে, এটা
সাপোজ হয়, যেরকম আপনি যদি প্রিভিয়াসলি কিছু দেখুন, যেরকম এখানে একটা ভালো লিকুইডিটি ক্রিয়েট করছে, আপনি যদি আবারও দেখেন নিচে এখানেও একটা বড় লিকুইডিটি গ্যাপ মানে ক্রিয়েট করার পর মার্কেট পজিটিভ করছে। সো এমনও তো হতে পারে যে আমরা একটা লিকুইডিটি ক্যান্ডেল, মান্থলি ক্যান্ডেল পাবো, দেন এর পরবর্তীতে মার্কেট একটা বড় পজিটিভ বা একটা বড় বুলিশ ট্রেন্ড আমরা দেখতে পারবো। তাহলে এখানে আপনাকে দুইটা মেন্টালি সাপোর্ট রাখতে হবে, যে বিটিসি মার্কেট যদি পজিটিভ হয় বা পজিটিভ আপনি যে থিঙ্কিং করতেছেন বা আমরা ভাবতেছি, সেই থিঙ্কিংটাকে যদি আপনি দেখতে চান, তাহলে একটা নেগেটিভ মার্কেট দেখাটাও আপনার জন্য কি বলা চলে যে স্বপ্ন রাখতে হবে, যে পজিটিভ মার্কেট দেখার আগে হয়তো আমরা আর একটা নেগেটিভ মার্কেট বিটিসি 10 থেকে 15 বা 20% একটা নেগেটিভ হবে, মানে দেখা যাচ্ছে 48 থেকে 46-এর ভেতরেও মার্কেট আসতে পারে। এই জন্য আমি বলবো যে একটু কেয়ারফুলি থাকতে হবে আমাদেরকে, একটা দুটা মান্থ, যে মান্থগুলোতে আমরা আসলে মানে একটা সিকিউর একটা ডাউনফল পাবো, এবং এর পরবর্তীতে আমরা একটা পজিটিভ পজিটিভ কি বলে পুল ব্যাক পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।